কুয়াশা ভেজা সকাল, মন চায় একটু ঘুমাই, কিন্তু আমাদের মেয়েদের জীবন এমনই, ঠিকমতো ঘুমটাও আসতে পারি না, কারণ কাজের চাপ সকাল থেকেই শুরু হয়। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করবে না, ভিডিও জুড়েই থাকবে। তো আজ খুব সকালে উঠেছি, দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা। তো ভাবলাম একটু চা খেয়ে নিই। তো আমি একটু দুধ চাই পছন্দ করি, তার জন্য একটু দুধ চাই বানিয়ে নিচ্ছি। আমার অনেক পছন্দ। তো বাসায় তেমন খাওয়ার কেউ ছিল না, তো আমার 2 ছেলে আর আমি খাবো, তাই 3টা কাপই আমি চা করে নিলাম। এই 2টা চা কাপ আমার 2 ছেলে খাবে, আর এইদিকে লাল কাপটার মধ্যে আমি খাবো। তো তার সাথে কিছু বিস্কুট নিয়েছি। তো এগুলো আমি আমার ছেলেদেরকে দিয়ে দিব, তার সাথে আমি খেয়ে নিব। আর একটু ভাবছি যে শুধু চা খেলে হবে না, আমি যেহেতু খেতে পারবো, কিন্তু আমার ছেলেদেরকে তো একটু নুডলস দিতে হবে, হালকা পাতলা খাবার। তো দিয়ে নিজেও একটু খেয়ে চলে আসলাম একটু আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট নিয়েছি, তো সেগুলো একটু দেখাবো। খুবই সিম্পল, কিন্তু আমার কাছে ভালো লাগলো। তো কিছুদিন যাবত আমি ভাবছি যে এগুলো নেব, তো নিলাম, তাই একটু শেয়ার করছি, হয়তো ভালো লাগবে। তো এ পর্যন্ত যারা আসছেন হয়তো ভিডিও দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ও ভাইয়ারা আমার ভিডিওটা দেখে একটু লাইক দিবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি পিঁড়ি আর বেলুনের জন্য একটা কভার নিয়েছি। আমার হাতে যেটা দেখছেন এটা বেলুনের কভার, তো খুবই সুন্দর। আর এদিকে দেখছেন যে রাবার সিস্টেম, তো এটা বেলুনের পিঁড়ির জন্য। এটা ময়লা হবে না, আর বারবার ধোয়ারও প্রয়োজন হবে না। আর এটা দেখছেন যে হাতে, তো এটা ফ্রিজে যে হ্যান্ডেল আছে সেটার মধ্যে লাগানোর জন্য। বারবার কিন্তু একটা কাপড় রাখলে পড়ে যায় বা হাত দিয়ে ধরলে ময়লা হয়ে যায়, তার জন্য এই ফ্রিজের হ্যান্ডেলের জন্য কভার নিলাম। আর এর সাথে পর্দার কভার নিচ্ছি। আসলে আমার বাসায় অনেকগুলো পর্দা আছে, কিন্তু আমার বেডরুমের জন্য আমি 4টি পর্দা কভার নিলাম। তো একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এভাবে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে। তো নানা ধরনের কালার ছিল, বেগুনি কালার ছিল, তো গোল্ডেন কালার ছিল, আমি লাল কালারটাই নিয়ে আসলাম। আসলে আমি রেড কালারটা খুব পছন্দ করি। আর এদিকে যে পর্দায় দেখিয়ে দিলাম, আর এখন ফ্রিজে হ্যান্ডেলে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। তো আমার এটা পুরানো ফ্রিজ হলো, কিন্তু খুবই সুন্দর, দেখিয়ে দিলাম। আর দিকে রান্নাঘরে যে বেলুন ফ্রি আছে সেগুলোর মধ্যে সুন্দর করে আমি অ্যাটাচ করে নিয়েছি। দেখুন, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, ময়লাও পড়বে না, আর দেখতেও কিন্তু অর্গানাইজ লাগছে। তো কেমন হয়েছে আমার প্রোডাক্টগুলো অবশ্যই আপুরা সুন্দর একটা কমেন্টস করবেন। তারপরে চলে আসলো কিছু ফল, মানে কলা। তো এগুলো কিন্তু আমার বাসায় থাকতেই হয়। তো কলাটা ফুরিয়ে গেলে কিন্তু আবার কলা নিয়ে আসে, অনেক পছন্দ করি আমরা। আর এর মধ্যে কিছুটা আনতে আনতে খেয়েও নিয়েছে। তো এখন ভাবলাম যে একটু ঝুড়িতে রেখে দিই। তো 2টা ঝুড়িতে রেখে দিলাম, একটা ঝুড়ি আমি অন্য কোথাও রেখে দিলাম, আর একটা আমি এখানে আমার টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। এটা হাতের কাছে রাখছি, বাচ্চারা বা আমার হাজব্যান্ড কেউ খেতে পারবে। আমিও কাজের ফাঁকে খাই, আমার অনেক পছন্দ। তারপরে চলে আসলাম কিচেনে। তো কিচেনে আমি আজকে হালকা পাতলা রান্না করব, তার আগেই চলে আসলাম, কিছু কাজ ছিল সেগুলো হাতের কাছে করে নিলাম। এখন ভাজা জিরে গুঁড়োটা করব। অনেক দিন ধরে ভাবছি যে ভাজা জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো এখন জিরেগুলো ভালো করে একটু ভেজে নেব, ভেজে আমি ব্লেন্ড করে নেব। তো যখন ভাজা জিরে গুঁড়ো পুড়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো এবার পুরানোর শেষ পর্যায়ে ছিল, আরও 2 দিন হয়তো খেতে পারতাম, তারপরও আমি এখন জিরেটা ভেজে ব্লেন্ড করে নেব শেষ হওয়ার আগে, পরে কিন্তু খারাপ লাগে শেষ হয়ে গেলে। তো
ভালো করে এখন ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো এরকম করে যখন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিব। তো যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন মচমচে হয়ে যাবে, এরকম করে ভেজেছি। এখন ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি আর একটা জারে রেখে দিচ্ছি। এক জার হয়েছে, এটাকে খুব সুন্দর করে আমি চামচের মাধ্যমে ভরে নিয়েছি আর এটাকে আমি কিচেন শেলফে রেখে দিলাম। আর এখন রান্না করতে চলে আসছি। আজকে কিন্তু খুব সিম্পল রান্না করব। আজকে খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। আসলে আমি সবজি দিয়ে যে খিচুড়িটা রান্না করছি সেটা কিন্তু পুরোপুরিভাবেই শেয়ার করতে চেয়েছিলাম, তারপরও কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছে, শর্ট করে নিয়েছি। তো ইচ্ছে করলেও পারি না পুরো রেসিপিটা শেয়ার করতে, ভিডিও বড় হয়ে যায়। যাই হোক, এখানে আমি দিয়েছি হালকা পাতলা সবজি, যেমন গাজর দিয়েছি, সিম দিয়েছি, টমেটো দিয়েছি, এগুলো দিয়েছি, ফুলকপি দিয়েছি, আলু দিয়েছি, আর আজকে কোনো পাতাকপি দেইনি। যাই হোক, পাতাকপিটা দিলে আমার কেমন জানি লাগে যেন পানি পানি, তো পাতাকপিটা আমি স্কিপ করে দিয়েছি, আপনারা চাইলে দিবেন। তো ভালো করে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম আমি সবজিগুলো ভালো করে আগে কষিয়ে নিয়েছি অনেকটাই, তারপরে দিয়ে দিয়েছি চাল। এখানে চাল আর ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। আর ডালটা আমি বেশি করে দিয়েছি, আসলে ডালটা বেশি করে খিচুড়িটা রান্না করলে আরও বেশি ভালো লাগে। খিচুড়িটা অনেক মাখো মাখো হয়, আর আমার বাচ্চারা কিন্তু খিচুড়িটা মাখো মাখোই পছন্দ করে। তো আমি গরম পানি অ্যাড করে দিলাম রান্নার সুবিধার জন্য। যে কোনো রান্না, তরকারি বা যাই বলেন, রান্না করলে গরম পানিটা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ আমি অল্প করে ফালি দিয়েছি আর কিছুটা আস্ত দিয়েছি। আর এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আগে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি পরেই দিলাম। এখন ঢেকে দেব। ঢেকে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নেব। তো দেখুন বলকটা এসে গেছে, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন লবণটা চেক করে নিচ্ছি, পরে কিন্তু যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু লবণটা দিলে লবণটা যায় না, মিশে না। তো এখন চেক করে লবণটা দিয়ে নেড়ে চেড়ে নেব। আগে কিন্তু লবণ দিয়েছিলাম মশলাতে, তারপরে আবার দিলাম। এখন অনেকটাই হয়ে গেছে, আর এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু আগে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচের মতো। এখন অনেকগুলাই আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি আমার বাচ্চাদের খেতে দিচ্ছি আর নিজেও খেয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।